দুর্দান্ত রাস্তা। ওয়েদারটা দেখো পুরো একদম মেঘে ঢেকে গেছে, কন্ডিশনও খারাপ। তো এইটা হচ্ছে বোতলবাড়ি রোড দিয়ে জঙ্গল আর মাঝখান দিয়ে রাস্তা, দারুণ লাগছে। তো আমাদের ট্যুর মোটামুটি কমপ্লিট, এবার বাড়ি ফেরার পালা। বেরাই দার্জিলিং দিয়ে। জয় বজরংবলী, জয় শ্রীরাম, জয় বাবা লোকনাথ। চলো যাওয়া যাক বাড়ির দিকে। হ্যাঁ, বেশ ঠান্ডা দার্জিলিংয়ে। কালকে রাতের বেলা দেখছি 5 ডিগ্রি হয়ে গেছিল, ভালো ঠান্ডা ছিল কালকে। চলো ভালো রাস্তায় গিয়ে কথা হচ্ছে। এখন এখানটায় দেখানোর মতন কিছুই নেই। তো বেরিয়ে পড়েছি বাড়ির দিকে। আর বাড়ি এখান দিয়ে মোটামুটি 650 কিলোমিটার মতন, 665 কিলোমিটার। যেতে সময় লাগবে প্রায় 14.5-15 ঘন্টা। তো জানি না একদিনে যেতে পারবো কি না বা যাবো কি না, কারণ রাতের বেলা গাড়ি চালানোটা একটু চাপের। আমার ফগ লাইটটা কাজ করছে না। তো যদি কোনো মেকানিক দেখে ফগ লাইটটা সারিয়ে নিতে পারি তাহলে চেষ্টা করব আজকেই বাড়ি ঢুকে যাওয়ার। আর নয়তো আজকের মালদা বা রায়গঞ্জে কোথাও একটা, যতদূর যাওয়া যায়, মালদা রায়গঞ্জ বলে না, যতদূর যাওয়া যায় ততদূর পর্যন্ত গিয়ে দেন হোটেল নিয়ে নেবো, বাকিটা কালকে চলে যাব। আর যদি ফগ লাইটটা আমি ঠিক করে নিতে পারি রাস্তায়, তাহলে চেষ্টা করব আজকের এই বাড়িতে ঢুকে যাওয়ার। তো দেখা যাক কি হয়। তো সময় ঘড়িতে এখন 7টা 59, আর এখান থেকে এখনও 25 কিলোমিটার মতন আমাদের NH ট্রেনেই থাকতে হবে। এটা ন্যাশনাল হাইওয়ে ট্রেন। এখনো পর্যন্ত বাড়ি থেকে 629 কিলোমিটার মতন ডিস্টেন্স বাকি আছে। তো দেখি আজকের দিনে কত দূর পর্যন্ত যেতে পারি। তাড়াহুড়ো নেই কোনো, আস্তে আস্তেই এগাবো বাড়ির দিকে। আর টয় ট্রেনের লাইন ধরে ধরেই আমরা এগোচ্ছি। এই টয় ট্রেনের এই জায়গাগুলো খুব সাবধানে ক্রস করবে, কারণ চাকা বেশ স্লিপ খাচ্ছে এই জায়গাগুলো দিয়ে। যখনই ক্রস করছি চাকা কিন্তু হালকা স্কিড করছে। আর আমার ডান দিকে এটা হচ্ছে ঘুম মনেস্ট্রি, বেশ ভিড় আছে সকাল সকাল, আর মার্কেটও বসেছে। আর ওয়েদার কিন্তু বেশ ঠান্ডা। আমার হাত ফাত পুরো অবশ হয়ে গেছে। এতক্ষণ একটু আগে পর্যন্ত আমি গ্লাভস ছাড়াই চালাচ্ছিলাম, বাট মানে হাত আমি খুলতে পারছিলাম না ঠিকঠাকভাবে। এখন গ্লাভস পরাতে একটু হলেও রিলিফ হয়েছে। আর একটু আগে সাইনবোর্ড দেখলাম, শিলিগুড়ি এখান থেকে 68 কিলোমিটার, কার্শিয়াং 28 কিলোমিটার, আর সোনাডা 8 কিলোমিটার। তো চলো সামনের দিকে এগোনো যাক, পাহাড়কেও বিদায় জানানো যাক। আবার আসবো খুব তাড়াতাড়ি। এই হচ্ছে সোনাডা স্টেশন। সোনাডা ছাড়িয়ে এবার আমরা ফের সামনের দিকে এগাবো। অ্যান্ড একটা মন্দির আছে, হিন্দু মন্দির, সম্ভবত রাধাকৃষ্ণ ছবি লাগানো। তো চলো যাওয়া যাক। আর সামনের ভিউটা দেখো, ও ভাল লাগছে বেশ। কিন্তু ডান সাইডে পুরোটাই ফগই, পুরো ফগ। 3 দিন এসছি, 3 দিন একদিনও ক্লিয়ার ভিউ পাইনি। কালকে সকালবেলার টাইমটা একটু যা কাঞ্চনজঙ্ঘার ভিউ পেয়েছি দার্জিলিং থেকে, বাকি সব সময় ওয়েদার একদম প্রচণ্ড খারাপ ওয়েদার। পুরো কিন্তু টয় ট্রেনের লাইন ধরেই আমরা এখনো পর্যন্ত এগোচ্ছি। আর ঘড়িতে সময় 8টা 38, আর সামনেটা পুরো ফগ হয়ে আছে, পুরো ফগ, কোনো ক্লিয়ার ভিউই নেই।
আমাদের ব্যাড লাক, প্রতিদিনই আমরা মোটামুটি ফগই পেলাম, আর কি করা যাবে, সব কিছুতেই আনন্দ করতে হবে, এছাড়া তো কোনো উপায় নেই। আর এই সাইডের ভিউটা দেখো, দেখাচ্ছি এক সেকেন্ড, ঠিক এই রকম পাহাড়ের ভিউ। এই জায়গাটার নাম হচ্ছে গৌরীগাঁও। চলো সামনের দিকে এগোনো যাক। সময় ঘড়িতে 8:50, আর এখান দিয়ে 5 কিলোমিটার পর একটা লেফট টার্ন নিতে হবে। NH10 বোধহয় 5 কিলোমিটার পরেই শেষ হয়ে যাবে, আমি সঠিক জানি না। এখনও পর্যন্ত আমরা হিলকাট রোডের ওপরেই আছি, আর ওয়েদার আবার চেঞ্জ হয়ে গেছে, রোদ এসে পৌঁছাচ্ছে না এই জায়গায়। তো যে জায়গাগুলো একটু ছাওয়া, সেই জায়গাগুলো কিন্তু বেশ ঠান্ডা লাগছে, বেশ ঠান্ডা লাগছে। আর এই সাইডের ভিউটা ঠিক এইরকম। ওই যে উপরে, ওটা দার্জিলিং শহর সম্ভবত, সম্ভবত আমি সঠিক নই, ওটাই হতে পারে দার্জিলিং শহর। আর রাস্তা এখনো পর্যন্ত ভালোই পেয়েছি, খুব বেশি খাড়াই বা খুব বেশি ডাউনহিল পাইনি, নর্মাল রাস্তা আছে, অসুবিধা হয়নি এখনো পর্যন্ত। সামনে গিয়ে জানি না কি হবে, তো চলো সামনের দিকে এগোনো যাক। ঢুকে পড়েছি কার্শিয়াং সিটিতে, আর 600 মিটার পরে আমাদের একটা লেফট টার্ন নিতে হবে। তো চলো সামনের দিকে এগোনো যাক। আর কার্শিয়াং সিটি কিন্তু পুরো মেঘে ঢেকে গেছে, একটু আগে পর্যন্ত ওয়েদার এখানটা ঠিকই ছিল, এখন কিন্তু কার্শিয়াং সিটি মেঘে ঢেকে গেছে। আর এই রাস্তাটা দিয়েই দেখাচ্ছে রোড। আর সামনে দেখতে পাচ্ছ কার্শিয়াং স্টেশন, এখান থেকে আমাদেরকে লেফটে নিয়ে নিতে হবে আবার। আর এই হচ্ছে কার্শিয়াং স্টেশন। আর পুরো মেঘে ঢেকে গেছে কার্শিয়াং সিটিটা, সামনে দিয়ে দেখো মেঘগুলো কিভাবে উঠছে। আর এই জায়গাটা একটু কনজেস্টেড, বেশ গাড়ির চাপ আছে এখানটায়। ওয়েদারটা দেখো পুরো একদম মেঘে ঢেকে গেছে। আর আমরা কার্শিয়াং থেকে বেরিয়ে গেছি, গিয়ে হিলকাট রোড দিয়েই যাচ্ছি এখন। রাস্তাটা কিন্তু খুব ভালো, এটা হচ্ছে হিলকাট রোড, মেন যে হিলকাট রোড হচ্ছে এটা। রাস্তাটা কোনো ট্রাফিক নেই অত, আর রাস্তাটা পুরো শুনশান ফাঁকা রাস্তা, রিলস বানানো বা ফটোগ্রাফির জন্য একদম সেরা রাস্তা।
তো তোমরা যারা শিলিগুড়ি দিয়ে দার্জিলিংয়ের দিকে আসবে আমি বলবো এই রুটটা নিতে। আমি আসার সময় যে রুটটা দিয়ে এসেছি ওই রুটটা ভালো, কিন্তু এই রুটটা প্রচণ্ড খাড়াই আছে। আর এই রুটটা কিন্তু একদম নর্মাল রুট, খুব বেশি চড়াই উতরাই নেই। আমরা যেটা শালবাড়ি থেকে বাদিকে নিয়ে নিয়েছিলাম ওটা আমাদের সোজা আসতে হতো, তাহলে আমি এই রুটটা পেতাম। এই রুটটা কিন্তু বেশ ভালো, বেশ ভালো। ল্যান্ডস্লাইড হয়ে কি হয়েছে দেখো, রাস্তায় পুরো নিচে চলে গেছে, পুরোটা ধস নেমে একদম পুরো ভেঙে চলে গেছে। খুব রিসেন্ট ল্যান্ডস্লাইড হয়েছে এটা, নয়তো রাস্তাটা বেশ চওড়া ছিল। এই জায়গাটা দিয়ে পুরো ভেঙে ঢুকে গেছে নিচে। দারুণ রোড, দারুণ রোড। আর ওই যে ওপরে কার্শিয়াং শহরটা কিন্তু মেঘে ঢেকে গেছে পুরো। এই জায়গাটা একটু অফরোড আছে, বাট কোনো ব্যাপার না, এইটুকুনি তো থাকতেই পারে, কোনো অসুবিধা নেই। আর আর এটা হচ্ছে পাগলাঝোড়া ওয়াটারফল। আমরা এখন পাগলাঝোড়া ওয়াটারফলের কাছে আছি। এই যে ওয়াটারফলটা দেখতে পাচ্ছ আশা করছি, এই যে সালা পা ফেলনি তুমি? পড়লে কিভাবে? তুমি হেলে গেছো কেন? এদিকে তুমি হেলে গেছো, আমি আর ব্যালেন্স পাইনি। দাঁড়াও, ওয়াটারফলসের এখানটা কিছুক্ষণ দাঁড়ালাম, দাঁড়িয়ে আবার সামনের দিকে এগোচ্ছি। হ্যাঁ, রাস্তাটা ভালোই রাস্তা, কোনো অসুবিধা নেই, নর্মাল রোড, খুব বেশি মানে গাড়ি ঘোড়াও নেই, অল্প গাড়ি ঘোড়া দু একটা মাঝে মাঝে দেখা যাচ্ছে। হ্যাঁ, একদম টয় ট্রেনের লাইনের সঙ্গে সঙ্গেই চলছি আমরা। এটা দেখো পাহাড়টা, পুরো পাহাড়ের সারিতে ঘর বাড়িগুলো রয়েছে, আর একদম ওপর দিয়ে নিচ পর্যন্ত পুরো চা বাগান রয়েছে, বোঝা যাচ্ছে একদম। ক্যামেরায় কতটা আসতে যায় না, বাট খালি চোখে দেখে বোঝা যাচ্ছে, বেশ ভালো লাগছে দেখতে। এই রাস্তাটাও বেশ সুন্দর। জায়গাটার নাম হচ্ছে কালীমাটি। আর এখান দিয়ে শিলিগুড়ি মোটামুটি 20 কিলোমিটার মতন, 20-22 কিলোমিটার মতন হবে। একটু আগে একটা বোর্ড দেখেছিলাম, সেখানটা 24 কিলোমিটার লেখা ছিল। তো আমি তারপর বেশ কিছুটা চলে এসেছি, তো মোটামুটি 20-22 কিলোমিটার মতন হবে আর এখান থেকে শিলিগুড়ি। আর রাস্তাটা কিন্তু খুবই সুন্দর, খুব সুন্দর। পুরো একদম জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা, দারুণ রাস্তা।
সুকনা 14 কিলোমিটার, শালবাড়ি 17, দার্জিলিং মোড় 22 কিলোমিটার। ঘড়িতে সময় 10টা 9। আর এই কার্ভগুলো খুব সুন্দর, খুব সুন্দর। আর রাস্তাটা কিন্তু সেই পুরো একদম দু সাইড দিয়ে জঙ্গল আর মাঝখান দিয়ে রাস্তা, দারুণ লাগছে রাইড করতে। মজা এসে যাচ্ছে রাস্তাটা রাইড করতে, দারুণ রাস্তা, দারুণ, হেবি ভালো লাগছে। আর সুকনা এখান থেকে 2 কিলোমিটার। হ্যাঁ, এটা সুকনা ফরেস্ট। মজা এসে যাওয়ার মতন রাস্তা কিন্তু এটা, একদম স্ট্রেট রোড, কোনো বেশি গাড়ির চাপ নেই, টারম্যাক রোড। কাছাকাছি চলে এসেছিলাম, দেখো কয়েকজন আসছে। আর বাইপাস ধরে নিতে হবে সামনে দিয়ে। শিলিগুড়ি এখন সকাল দার্জিলিং মোড়ের কাছাকাছি এসেছি, আর আমাদের ব্রেকফাস্ট করা হয়ে গেছে। ব্রেকফাস্টে আমরা ম্যাগি খেলাম, বেশ দারুণ বানিয়েছিল ম্যাগিটা। তো এবার আর কোথাও দাঁড়ানোর ব্যাপার নেই, এবার সোজা বাড়ির দিকে রওনা নেবো। চলো এগানো যাক। মোটামুটি শিলিগুড়ি টাউন ক্রস করে গেছি, আর এখান দিয়ে আর বেশ কিছুক্ষণ গেলে, মোটামুটি 3.6 কিলোমিটার গেলে পূর্ণিয়া শিলিগুড়ি হাইওয়েতে উঠে যাব। সময় ঘড়িতে 11টা 24, আর বাড়ি থেকে এখনো পর্যন্ত প্রায় 600 কিলোমিটার দূরে আছি। সময় লাগবে দেখাচ্ছে 13 ঘন্টা। তো মনে হচ্ছে না আজকের এই বাড়িতে পৌঁছাতে পারবো, কারণ আমার গাড়ির ফগ লাইটটা কাজ করছে না, যে কারণে রাতে গাড়ি চালানো পসিবল নয়। যদি রাস্তায় মেকানিক দেখে সারাতে পারি তাহলে চেষ্টা করব, আদারওয়াইজ আজকের কোথাও একটা থেকে যাব, রায়গঞ্জ বা মালদা। বাকিটা কালকে কভার করব। তো দেখা যাক কি করা যায়, কি হয়। চলো আগাতে থাকি। আর সামনে কিন্তু বেশ কিছুটা ফের জ্যাম আছে। সো ওয়েদার কিন্তু খুব খারাপ, পুরো ফগি ওয়েদার। চা বাগানগুলো ঠিকঠাকভাবে দেখা যাচ্ছে না। দু সাইডেই কিন্তু রাস্তার চা বাগান রয়েছে, বাট অত ভালো ক্লিয়ার বোঝা যাচ্ছে না। সামনেটুকুই জাস্ট দেখা যাচ্ছে, ভিতরের দিকগুলো দেখা যাচ্ছে না। প্রচণ্ড কুয়াশা রয়েছে রাস্তায়। বেলা এখন 11টা 47, প্রায় 12টা বাজতে যায়, কিন্তু কুয়াশা এখনো পর্যন্ত কাটেনি। আর বাড়ি থেকে এখনো 590 কিলোমিটার দূরে রয়েছি আমরা। পুরো ফগ, পুরো ফগ, পুরো রাস্তাটাই ফগই। পথের প্রথম টোল প্লাজার সামনে চলে এসেছি। তো চলো, এটা হচ্ছে পশ্চিম মাদাদি টোল প্লাজা। সময় ঘড়িতে 12টা 8, আর কুয়াশা কিন্তু এখনো পর্যন্ত কাটেনি, এখনো পর্যন্ত কুয়াশা চলছে। আর বাড়ি দিয়ে আর 565 কিলোমিটার ডিস্টেন্সে আছি। তো পিছন দিকে রাস্তা কিছুটা অংশ খারাপ ছিল, হালকা খারাপ ছিল, কিন্তু মেন সমস্যা যেটা, সেটা হচ্ছে রাস্তায় প্রচণ্ড ফগ। ফগের জন্য মেন অসুবিধাটা হচ্ছে একটু। তো দেখা যাক কতক্ষণে ফগ কাটে বা আদৌ কাটে কিনা। দেখে তো মনে হয় না আজকে সারাদিন কুয়াশা কাটবে, এরকমই থাকবে। তো দেখা যাক, চলো। তো চলে এসেছি ইসলামপুর বাইপাস, আর ইসলামপুর বাইপাসের উপর দিয়েই আমাদের রাইড এখন চলছে বাড়ির দিকে। আর কুয়াশা কিন্তু এখনো কাটেনি, বেশ কুয়াশা এখনো রয়েছে। কিষানগঞ্জ এখান থেকে আর 27 কিলোমিটার।
ওই রাস্তাটা মারাত্মক খারাপ, ও আসার সময় খুব কষ্ট হয়েছে ওই রাস্তাটা। তো দেখা যাক যাওয়ার সময় এই পারের রাস্তাটা কেমন আছে। আর আমরা বেশ অনেকটা চলে এসেছি। জায়গাটার নাম আমি জানি না সঠিক, তবে দুপারেই ধানের ক্ষেত আছে। রাস্তাটা ভালো রাস্তা। বাড়ি দিয়ে এখনো পর্যন্ত 545 কিলোমিটার দূরে আছি। তো চলো যাওয়া যাক। তো পূর্ণিয়া মোড়ে চলে এসেছি, আর এখান থেকে আমরা নিয়ে নেবো লেফট সাইড টুয়ার্ডস রায়গঞ্জ। তো আর এখান দিয়ে বেশিক্ষণ লাগবে না, মানে বাড়ি পৌঁছাতে নয়, আমাদের আজকের ডেস্টিনেশন মালদা পর্যন্ত। রায়গঞ্জ এখান দিয়ে 47 আর মালদা 123 কিলোমিটার। তো চলো যাওয়া যাক। একটু দাঁড়িয়েছিলাম, বাইকেও ফুয়েল আপ করলাম, নিজেরাও একটু রেস্ট নিলাম, একটুখানি দাঁড়ালাম, দাঁড়িয়ে এখন আবার বাড়ির দিকে যাত্রা শুরু করেছি। আজকে আমরা ঠিক করেছি মালদাতেই কোথাও এক জায়গায় থেকে যাব। তো বাকিটা কালকের বাড়ি পর্যন্ত চলে যাব, কালকে ভোর ভোর বেরিয়ে যাব, বাড়ি পর্যন্ত চলে যাব। তো মালদা এখান দিয়ে আর 111 কিলোমিটার। তো মোটামুটি মালদাতেই আজকে স্টে করে যাব। রাস্তা সম্বন্ধে বলার কিছু নেই, তোমরা সকলেই জানো। প্লাস আমার যাওয়ার সময় ভিডিওটাও আপলোড হয়ে গেছে অলরেডি, তো সেখানটাও রাস্তার ইনফরমেশান দেওয়া আছে। তো রাস্তা এখন পুরো টারম্যাক রোড। কিষানগঞ্জের ওইটুকুই যা খারাপ পেয়েছি, বাকি আর রাস্তা একটুও খারাপ নেই। আর রায়গঞ্জ সামনে, বোতলবাড়ি বাদিকে। আর কুয়াশা কিন্তু এখনো পর্যন্ত কাটেনি, এখনো পর্যন্ত ভালোই কুয়াশা রয়েছে। রোডে বোঝা যাচ্ছে না, বাট সাইডগুলোতে বেশ কুয়াশা আছে, বোঝা যাচ্ছে। তার চলে এসেছি আমরা বোতলবাড়ি। এখান দিয়ে কিন্তু বাঁদিকে নিয়ে নিলে বোতলবাড়ি হয়ে বেঙ্গল টু বেঙ্গল শিলিগুড়ি যাওয়া যায়। আর কিন্তু এই রাস্তাটা ভালো না অতটা, সবাই বলে রাস্তাটা ভালো না, ছিনতাই ফিনতাই হয়, প্লাস রাস্তার কন্ডিশনও খারাপ। তো এইটা হচ্ছে বোতলবাড়ি রোড। এখান থেকে গেলে মোটামুটি বেশ কিছুটা রাস্তা সেফ হয়, বাট রোড কন্ডিশন ভালো না। তো আমি সাজেস্ট করব সবাই বাইপাস ধরেই যাও, হাইওয়ে ধরেই যাও, ভালো রাস্তা, কোনো অসুবিধা হবে না। কিন্তু রায়গঞ্জ বাইপাসের ওপরেই রয়েছি, কারণ রায়গঞ্জ সিটির ভিতর দিয়ে এখন আর যেতে হয় না। যেটা সুবিধা হয়েছে বাইপাসটা খুলে যাওয়ার পর, টাইম অনেকটাই সেভ হয়, প্লাস রাস্তা তো একদম মাখন রাস্তা, কোনো কথা হবে না রাস্তা নিয়ে, দুর্দান্ত রাস্তা। তো প্রায় ডুবে যাবে অবস্থা। আর হয়তো ম্যাক্সিমাম আধ ঘন্টা 45 মিনিটই দিনের আলো থাকবে, তাও অতক্ষণ থাকবে কিনা সন্দেহ আছে। আর আমরা কিন্তু মালদা বাইপাস ছেড়ে দিয়েছি অলরেডি। 4:27 আর আমরা এখন ক্রস করলাম কালিয়াচক। তো কালিয়াচকে অত বেশি জ্যাম ছিল না। তো ফারাক্কা এখান থেকে আর 15 কিলোমিটার মতন, 15-16 কিলোমিটার মতন। সময় বিকেল 4:45। আর আমরা এই মুহূর্তে চলে এসেছি ফারাক্কাতে, ক্রস করছি ফারাক্কা। পুরো দুদিকেই কুয়াশা, কিচ্ছু দেখা যাচ্ছে না। এই দিকটা তাও হালকা দেখা যাচ্ছে, এইবারে তো কিছু দেখাই যাচ্ছে না, পুরো কুয়াশা। কালকে আমরা এখানটাতেই সিংহবাজার স্টে করে গেছিলাম, কারণ কুয়াশা খুব ছিল আর আমার সব লাইটে জ্বলছে না, সেটা আমি আর লাগাইনি। আর এখন সময় ঘড়িতে 7:04, বাড়ি থেকে আমরা প্রপার 298 কিলোমিটার দূরে আছি। তো ওখান থেকে আমরা ডাইরেক্ট যাবো বাড়ি। সময় লাগবে দেখাচ্ছে 7 ঘন্টা মতন, আরও 1-1.5 ঘন্টা এক্সট্রা ধরে নিই, মোটামুটি 9 ঘন্টাই ধরি, 9 ঘন্টা মতন সময় লাগবে। আর আজকেও পুরো ফগি ওয়েদার, তাও আজকে সূর্যটা উঠেছে কিন্তু ওয়েদার পুরো ফগি। তো চলো
যাওয়া যাক বাড়ির দিকে। রাস্তাটা দেখো, জাস্ট কিচ্ছু দেখা যাচ্ছে না, কোথায় ডিভাইডার আছে কোথায় কি আছে কিচ্ছু বোঝা যাচ্ছে না রাস্তায়, এতটাই খারাপ অবস্থা রাস্তার, প্রচন্ড বাজে অবস্থা, প্রচন্ড বাজে অবস্থা। আস্তে আস্তে যেতে হবে, কোনো তাড়াহুড়ো নেই, আর তাড়াহুড়ো এই রাস্তায় করলেও চলবে না। ঘুরতে এসে পৌঁছিয়েছি আহিরন সেতুতে, আর দু সাইডেই কুয়াশা, নদীর কিচ্ছু দেখা যাচ্ছে না, সামনেও কি দেখা যাবে না যাবে জানি না। তবে এই যা কুয়াশা, মনে হয় না আজকে সারাদিনেও কুয়াশা কাটবে বলে। প্রায় 8টা 7 মিনিট বাকি 8টা বাজতে, আর কিন্তু কুয়াশা এখনো পর্যন্ত কিন্তু বীভৎস রয়েছে। আমার সেই কথাটা মনে এসে যাচ্ছে, সেই প্যারাশুট চড়তে গিয়ে একজন বলেছিল চারো তারফ কোহরা হি কোহরা। রাস্তা ভালো থাকলে এতক্ষণে অনেকটা ডিস্টেন্স কভার করে ফেলতাম। আমি প্রায় 1 ঘন্টা হতে চললো, 30 কিলোমিটার মতন মাত্র ডিস্টেন্স কভার হয়েছে। 15 বাড়ি থেকে আর 70 কিলোমিটার দূরে আছি, আর উঠে পড়েছি আমরা কল্যাণী এক্সপ্রেসওয়েতে। এয়ারপোর্ট এখান থেকে 40 কিলোমিটার, আর এয়ারপোর্টের কাছে যাওয়া মানেই কলকাতায় মোটামুটি 40-45-50 কিলোমিটারের মধ্যে আমরা কলকাতায় ঢুকে পড়বো, আর সেখান দিয়ে আমার বাড়ি আর 20-30 কিলোমিটার। তো চলো, গুগল এখন আমাদের কোন গলিগালার ভিতরে ঢুকিয়ে দিয়েছে আমি বুঝতে পারছি না। ওখানটায় রাস্তায় কাজ হচ্ছিল বলে রাস্তা বদ্ধ, আর এদিকে একটা গলিতে ঢুকিয়ে দিয়েছে। এখন কোথায় গিয়ে এটা উঠবে আমি তাও জানি না, বুঝতে পারছি না ঠিক। এয়ারপোর্টের কাছাকাছি কলকাতা এয়ারপোর্ট, আর সামনে থেকে বাঁদিকে কিছুটা গেলেই এয়ারপোর্ট পড়ে যাবে। তো আমরা বাঁদিকে গিয়ে আবার ডান দিকে সোজা নিয়ে নেবো পাটুলির দিকে। আর বাড়ির ডিস্টেন্স এখান থেকে আর 30 কিলোমিটার। এতক্ষণ যে এনার্জিতে গাড়ি চালাচ্ছিলাম, এবার এই জ্যামে সেই এনার্জিটা পুরো ডাউন হয়ে যাবে, আর সবচেয়ে বেশি কষ্ট হবে এই 30 কিলোমিটার যেতে। সময় লাগবে দেখাচ্ছে 1 ঘন্টা 10 মিনিট, তো দেখা যাক কি হয়। 7-8 কিলোমিটার মতন, ম্যাক্সিমাম 20 মিনিটই ধরলাম, 20 মিনিট মতন টাইম লাগবে ম্যাক্সিমাম। তো চলো আর ভিডিও বাড়াবো না, বাড়ি গিয়ে বাকি কথা হবে। বাকি কথা কিছুই নেই। আমার এই নর্থ বেঙ্গল সিরিজটা তোমরা দেখো, তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও, আর ভিডিওগুলো ফ্রেন্ড এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করো, পাশে থেকো সবাই আমার। তো চলো টাটা, আবার দেখা হবে কোনো একটা নতুন সিরিজে, কোনো একটা নতুন ভিডিওতে। চলো টাটা, সবাই ভালো থেকো।